ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। এবারও মারমুখী ব্যাটিং শুরু করেন তানজিদ হাসান তামিম। তৃতীয় ওভারে বাংলাদেশ তোলে 18 রান। সৌম্য লিটন দুজনই ব্যাট হাতে চরম ব্যর্থ। সৌম্য 5 বলে 2 রানে আউট। লিটন করেন 19 বলে 4 রান। টানা 5 ইনিংসে 2 অঙ্ক স্পর্শ না করে আউট হন লিটন কুমার দাস। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আউট হন 5 বলে মাত্র 1 রান করে। চরম ব্যাকফুটে পড়ে যায় বাংলাদেশ। পাওয়ার প্লে 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 55 রান। তানজিদ হাসান তামিম 33 বলে 46 রানে আউট। 64 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। আফিফ গত ম্যাচের মতোই সেট হয়ে আউট হয়েছেন। আফিফ হোসেন করেন 29 বলে 24 রান। জাকের আলী ও রিশাদ দ্রুত বিদায় নেন। জাকের আলী 3 রান করেন। অপরদিকে রানের খাতায় খুলতে পারেননি রিশাদ হোসেন। দলের বিপর্যয়ে হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। তানজিম সাকিবকে নিয়ে অষ্টম উইকেটে স্কোর সচল রাখেন রিয়াদ। এতে লড়াইয়ে ফিরে বাংলাদেশ দল। বোলার তানজিম সাকিব দারুণ সহায়তা করেন মাহমুদুল্লাহ রিয়াদকে। 40 ওভারে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 186 রান। মাহমুদুল্লাহ রিয়াদ তার ক্যারিয়ারে 31তম 50 তুলে নেন। তানজিম সাকিব আউট হন তার ক্যারিয়ার সেরা 45 রান করে। মাহমুদুল্লাহ রিয়াদও বিদায় নিলেন কিছুক্ষণ পরেই। মাহমুদুল্লাহ রিয়াদ আউট হন 62 রানে। এরপর বেশি দূর যায়নি টাইগারদের ইনিংস। বাংলাদেশ অল আউট হয় 227 রানে। 228 রানের টার্গেটে ব্যাট করতে নেমে চমৎকার সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ও এভিন লুইস বেশ আস্থার সঙ্গে ব্যাটিং করেন। 10 ওভার শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে 54 রান। ওপেনিং জুটিতে 17 রান করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচও ক্যারিবিয়ানদের হাতের মুঠোয়। টাইগারদের ব্রেক থ্রু এনে দেন রিশাদ। এভিন লুইস 62 বলে 49 রান করে আউট হন। টাইগার পেসারদের হয়ে উইকেট নেন নাহিদ রানা। ব্র্যান্ডন কিং 76 বলে করেন 82 রান। শেষ পর্যন্ত উইন্ডিজরা ম্যাচ জেতে 7 উইকেটে 79 বল হাতে রেখে। এই ম্যাচ হারের মধ্য দিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ।